আসলে কি গেমের ভিতরে ওল্ড পিক ব্যাক দেওয়া হবে, আর ব্যাক দেওয়া হলেও কবে দেওয়া হবে, নাকি বর্তমানে শুধু ওল্ড পিকের ইমোশনটা নিয়ে ভিউ ব্যবসা চলতেছে, সেসবই তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো। তার আগে ওল্ড পিক নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি। যে সকল ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার কমেন্ট বক্সেই কিন্তু একটাই কমেন্ট, ওল্ড পিক ব্যাক চাই। আবার অনেকে কমেন্ট করতেছে যে ওল্ড পিক আমাদের ইমোশন। আসলে এখন যদি গেমের ভিতরে এই ওল্ড পিকটা ব্যাক দেওয়া হয়, সেই ইমোশনটা কি কাজ করবে বা ইমোশনটা কি থাকবে, এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো। বর্তমানে গেমের ভিতরে যদি ওল্ড পিকটাকে আবার আনা হয়, তাহলে কিন্তু আগের মতো যে এই পিকের যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কটা থাকবে না। কেন? কারণ হচ্ছে 2017 সাল থেকে 19 সালের শেষ দিক পর্যন্ত গেমের ভিতরে কোনো রিভাইভের সিস্টেম ছিল না। এইখানে যে পিকে ল্যান্ডিং করতো যারা, তারা ম্যাক্সিমাম পুরো প্লেয়াররা ল্যান্ডিং করতো, আর নতুন যারা আছে বা দুর্বল প্লেয়ার যারা ছিল, তারা কিন্তু এই পিকেতে ল্যান্ডিং করতে ভয় পেত। তার একটাই কারণ ছিল, ল্যান্ডিং করার পরে যদি এখান থেকে মারা যায়, তাহলে পুরো ম্যাচ কিন্তু রিভাইভ নেওয়ার আর কোনো সিস্টেম ছিল না। যে টিমমেট বেঁচে থাকবে, সেই টিমমেটের খেলা দেখা লাগবে বসে বসে। বর্তমানে নিজে বা কোনো টিমমেট যদি মারা যায়, তাহলে সেই টিমমেটকে কিন্তু খুব সহজে রিভাইভ দেওয়া যায়, কারণ গেমের ভিতরে রিভাইভ পয়েন্ট রয়েছে ভ্যান্ডিং মেশিন, যেখান থেকে কিন্তু খুব সহজে রিভাইভ দেওয়ার সিস্টেম রয়েছে। আগের দিনগুলোতে কিন্তু এরকম সিস্টেম ছিল না। আর এই যে পিকটা আছে, যারা সব থেকে বেশি ভালো খেলতো তারাই কিন্তু এই পিকে নামতো, আর যারা নতুন প্লেয়ার ছিল বা দুর্বল প্লেয়ার ছিল, এরা কিন্তু শেষ জোনের দিকেও এই পিকের পাশ দিয়ে যেতেও ভয় পেত। তার একটাই কারণ ছিল যে একবার যদি মারা গেছে, তাহলে বসে বসে টিমমেটের খেলা দেখা লাগবে, আর যদি টিমমেটও মারা যায়, তাহলে র্যাঙ্কটা মাইনাস হয়ে যাবে। যারা পুরনো প্লেয়ার আছো, তারা এই বিষয়ে খুব ভালো অবগত আছো। তো তুমি ফ্রি ফায়ার গেমটা কত সাল থেকে খেলা শুরু করেছো, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ফ্রি ফায়ার গেমটা করোনার ভিতরে অর্থাৎ 2019 সাল থেকে খেলতেছি। এখন আসি, কবে এই ওল্ড পিকটা ব্যাক আসবে। ব্যাক আসার সঠিক ডেট কিন্তু এখনো পাওয়া যায়নি। তোমরা যে হারে আন্দোলন চালাচ্ছ, সেই হিসাবে কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশের যে মডারেটররা আছে, তারা এই বিষয়ে অবগত হয়েছে এবং গেরেনাকে অফিসিয়ালি তারা জানিয়েছে। এখন এই ওল্ড পিকটাকে গেরেনা গেমের ভিতরে আবার ব্যাক দিবে কি না দিবে, সেটা তাদের বিষয়। তোমরা যেভাবে সবার কমেন্ট বক্সে কমেন্ট করতেছো এবং যেরকম আন্দোলন করতেছো, এটা যদি তোমরা টিকিয়ে রাখো, তাহলে কিন্তু গেরেনা ওল্ড পিকটা ব্যাক দিতে বাধ্য হবে। কারণ বাংলাদেশ সার্ভার যখন আলাদা করা হয়, তখন তোমরা জানো তোমাদের এই আন্দোলনের কারণেই কিন্তু সার্ভারটা আলাদা হয়েছিল। সেরকমই যদি তোমরা এরকম আন্দোলন চালিয়ে যাও, তাহলে খুব শীঘ্রই কিন্তু ওল্ড পিকটাও ব্যাক দিতে তারা বাধ্য হবে। তবে এই ক্ষেত্রে ওল্ড পিকটা যদি ব্যাকও দেয়, আমার মতে আগের মতো যে একটা আতঙ্ক ছিল ওল্ড পিক নিয়ে, সেটা কিন্তু থাকবে না। কারণ গেমের ভিতরে এখন রিভাইভ সিস্টেম রয়েছে। এনিমিগুলো বা তোমরা যারা আসো, তারা পিকে নামবা, নামার পরে এনিমির কাছে মার খাবা, তোমরা এনিমিকে মারবা, এনিমির টিমমেট থাকবে, তারা কিন্তু আবার সেই সব টিমমেটকে রিভাইভ দিয়ে দিবে। আবারও সবাই পিকে আসবে, আবারও মারবা বা মার খাবা, আবারও রিভাইভ পাবা। এরকম ভাবে চলবে। বর্তমানে যে পিকে আছে, সেইখানেও কিন্তু এরকমই চলতেছে। অর্থাৎ ওল্ড পিকটা যদি ব্যাকও আসে, তাহলে ওল্ড পিকের যে একটা ইমোশন ছিল, সেই ইমোশনটা কিন্তু আমাদের কাছে আর ব্যাক আসবে না। যেটা হারিয়ে গেছে সেটা গেছেই। তবে হ্যাঁ, এই ইমোশনটাও ব্যাক আসতে পারে যদি রিভাইভ যে পয়েন্টগুলো আছে, রিভাইভ যে সিস্টেমটা আছে গেমের ভিতর, সেটা যদি উঠিয়ে দেয়। কিন্তু সেই সিস্টেমটা উঠাবে বলে আমার মনে হয় না। যাই হোক, ওল্ড পিক যদি ব্যাক নিতে হয়, তাহলে কিন্তু যেরকম ভাবে আন্দোলন চলতেছে, এরকম আন্দোলনটা আমাদেরকে বজায় রাখতেই হবে, না হলে কিন্তু কখনোই আমরা ওল্ড পিক ফেরত পাবো না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমার কোনো কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে, তার জন্য সরি। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।